ভিউ দেখো ছাদ থেকে একদম নীল আকাশ। তো বিদ্যুৎ চমকাচ্ছে আর এক পশলা বৃষ্টিও হয়ে গেছে আর এখনো হাওয়া হচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? তো নতুন ব্লগ আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, যাও ভিজিট করে এসো, লাইক কমেন্ট করে এসো, দেখে এসো ব্লগটা। আর মিনওয়াইল এখন বাজে দুপুর 12টা আর আমি 11টার দিকে ঘুম ঘুম থেকে উঠলাম সবে। যে বিছানা বিছানা গুছালাম, যে এই দেখো রোদ উঠেছে, এই যে জামা কাপড় গুলো আগের দিন পড়ে গেছিল এগুলো এখনো ভেজাই আছে, এগুলোকে বাইরে ওপরে মিলে দিয়ে আসতে হবে, রোদ উঠেছে তো এখন। আর এখনো কিছু খাওয়া ফাওয়া হয়নি, ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট কিছুই হয়নি। সকালবেলা এই উষ্ণ গরম জল করেছি, এই উষ্ণ গরম জলটা খাচ্ছি। আর একটু বেশি করে জল গরম করে নিয়েছি, ওই বেশি গরম জলে একটু দুধ করব। আর কালকে রাতে যে বেকারি বিস্কুটটা কিনেছিলাম, ওই দুটো বেকারি বিস্কুট আর গরম দুধটা খাবো। অনেকদিন দুধ খাইনি, এই আমুলের দুধ এনেছি, গুঁড়ো প্যাকেটের দুধটা এনেছি। ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে এই জামা কাপড় গুলো আছে এগুলো উপরে ধুয়ে আসতে হবে। এই যে সাদা জামা কাপড়টা কেচেছিলাম না, এই সাদা জামা কাপড়টা পড়ে গেছিল, এটার এখানে কাদা কাদা দাগ পড়ে আছে দেখতে পাচ্ছ। এই যে এটাকে আবার ধুয়ে আবার রোদে দিতে হবে। হাওয়া হচ্ছে জানালা দিয়ে, খুব ভালো হাওয়া হচ্ছে। আর রুম ফুম একটু হালকা করে ঝাঁটাতে হবে, কারণ কালকে ঝড় বৃষ্টির পরে বাইরে থেকে সেই পাতা ফাতা ভেতরে অনেক গুঁড়ো ফুড়ো এসে পড়ে গেছে। তো চলো এক এক করে সব কাজ সারবো, আজকে ছুটি আছে তো কোনো চাপ হবে না। আবার অফিসেরও কিছু কাজ আছে, সেগুলো সারতে হবে। দেখতে হচ্ছে এদিকে জেঠিমাদের এটা সর্ষে রেখেছিল, সর্ষে গরম জল করে নিয়েছি। দেখো গাইস, ব্রেকফাস্টের জন্য দুধ গুলিয়ে নিয়েছি। এটা সেই যে দুধ পাওয়া যায় সেই দুধ না, এটা সেই আমুলের যেটা গুঁড়ো দুধ হয়, শুকনো দুধ, সেই দুধ নিয়ে আমি গুলিয়ে নিয়েছি। একদম টেস্ট নেই আর চিনিও দিইনি, তো একদম ভালো লাগছে না, সাদা সাদা। আর এই যে কালকে বেকারি বিস্কিট এনেছিলাম মার্কেট থেকে, 35 টাকা নিয়েছিল। এই বিস্কিট দিয়ে আর এই দুধটা খাবো আজকের ব্রেকফাস্ট। এই দেখো বাইরে রোদ হয়েছে আর এই প্যান্টগুলো এরকম মিলে দিয়েছে এখানটায়। আর কয়েকটা জিনিসপত্র ছিল, এই পাতনি আর জামাগুলো, আর এগুলো কাঁচা হয়ে গেছে আর এগুলো ভিজিয়ে দিয়েছি, এগুলো কিছুক্ষণ পরে কাচবো। তো চলো এগুলো রোদে মেলে দিয়ে আসি, রোদ হয়েছে যেহেতু বাইরে প্রচুর। এই পাতনি আর ওই দিকে জামা কাপড় মিলে দিয়েছি, 2:30 বাজে। এই আকাশের ভিউ দেখো ছাদ থেকে একদম নীল আকাশ। তো 2:30 বেজে গেছে, চলো এবার লাঞ্চ করে নিই। জেঠিমা দিয়ে গেছে লাঞ্চ, তারপরে ওই জামা কাপড় কাচবো, স্নান করবো, ঠাকুর পূজা দিব, আগে লাঞ্চ করে নিই। এই যে লাঞ্চ করতে বসে গেছি, জল আর দুপুরে রান্না হয়েছে মাছের ঝোল। এই মাছের ঝোলটা কালকের দুপুরে রান্না হয়েছিল, আবার তোমার কালকে রাতেও দিয়েছিল, আবার আজকে দুপুরে দিয়েছিল। এই সেম মাছ এগুলো, কালকের দুপুরে, কালকে রাতে, আবার আজকের দুপুরে। ওগুলো মনে হয় ফ্রিজে রেখে দিয়েছিল, বাসিগুলো দিয়েছে আবার। কি আর করা যাবে, বাইরে থাকলে ম্যানেজ করতে হবে। তো চলো লাঞ্চ করে নেই। হ্যালো গাইস, তো ঘড়িতে দেখো এখন 5টা 9 বাজে। ঠাকুরের কাছে ধূপ জ্বালিয়ে দিয়েছি, দেখছো ঠাকুরের কাছে। আর বাইরে ওয়েদার দেখো, খুবই মেঘলা ওয়েদার, মনে হচ্ছে আজকেরও আবার বৃষ্টি হবে। আমি অফিসে যাব একটু পরে, আজকে ছাতা নিয়ে যাব, আজকে এই ভুলটা করব না। তো হাওয়া হচ্ছে না, থমথমে ওয়েদার, কিন্তু মেঘ ডাকছে আর মেঘলা মেঘলা ওয়েদার। আমি এই বসে গেছি, একটু এডিট করব। হ্যালো গাইস, তো 6:30 বাজে আর অফিস বেরোবো বলেছিলাম, আবার জোরে বৃষ্টি বৃষ্টি চলে এলো। এই দেখো বাইরে মেঘলা হয়ে গেছে আর দেখো বিদ্যুৎ চমকাচ্ছে আর এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। আর এখনো হাওয়া হচ্ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমি জামা কাপড় গুলো কেচে দিয়েছিলাম, সেই জামা কাপড় গুলো এনে এখানে আবার এরকম করে মিলে দিয়েছি। এই যে জামা কাপড় মোটামুটি সব কাচা হয়ে গেছে, তো এইগুলো বৃষ্টি এসছে বলে আবার তুলে এনে এখানে রেখে দিয়েছি। তো চলো এখন আপাতত তো বৃষ্টি পড়ছে, তো অফিসে যাওয়া যাবে না, তো এখন আমি আপাতত এক্সারসাইজ করে নেই। চলো আপাতত 7টা 7:30 অবধি এখনো টাইম আছে, সবে তো 6টা 20 বাজে এখনো। 7টা 7:30 8টা অবধিও যদি বেরোই আমি অফিসে গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে আসতে পারবো, কোনো চাপ নেই। তো চলো এখন বৃষ্টি কমা অবধি, বাদ বাকি ঠান্ডা হাওয়া হচ্ছে, একটা ভালোও লাগছে ছুটির দিনে।
অফিসে যাবো তো ওটাই একটা চাপ। হ্যালো গাইস, তো এখন রাত 9টা বাজে আর আমি আজকের অফিসে যাইনি, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি ঝড় প্রচুর হচ্ছিল, তাই আজকের অফিস যেতে পারিনি। তো আজকের অ্যাটেন্ডেন্সটা তো হলো না। তো আমি ভাবছি যে কাল মানে আজকের ভোরে সকাল যদি 5টায় আমি অফিসে যাই, মানে ভোর 5টায় যদি আমি অফিসে যাই, তো আমাদের ডে একটা দিন এন্ডিং হয় হচ্ছে সকাল 6টায়। তো সকাল 6টার আগে যদি আমি 5টার সময় এখান থেকে বেরোই, রুম থেকে বেরোই, 6টার আগে যদি পৌঁছে যাই, তো 6টার আগে যদি পৌঁছে যাই তাহলে আজকের অ্যাটেন্ডেন্সটাও হয়ে যাবে। আর 6টার পরে যদি আমি বেরোই তাহলে আমার কালকের অ্যাটেন্ডেন্সটাও হয়ে যাবে। তো আমি ভাবছি যে ওইটাই চেষ্টা করব যে আজকের সকাল 5টায় ঢোকার চেষ্টা করব। আজকে সকাল 5টায় আগে বেরিয়ে 6টার আগে ঢোকার চেষ্টা করব, আর 6টার পরে বেরোবো। কারণ আমার কালকে 12টা থেকে 9টা অবধি শিফট আছে। তো আসলেও কোনো সমস্যা হবে না, রেগুলার কাজ করা যাবে। তো দেখবো, চেষ্টা না যাবো, কালকে যাব। তো তোমরা দেখতে থাকো সকাল 5টা থেকে কীভাবে আমি যাই অফিসে, দেখি এত সকালে ঘুম ভাঙে কি না, যাবো হয়তো। আর এখন ওয়েদারটা আপাতত ঠিক আছে, একদম শান্ত হয়ে গেছে, একদম ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। বৃষ্টির পরে যে ভাবটা থাকে, এই জামা কাপড় সব এখানে রাখা আছে, একটু পরে ডিনার দিয়ে যাবে, ডিনার করব। তো এটাই আপডেট দেওয়া ছিল আজকে। তো সারাদিন ঘরের বাইরে বেরোনোই হলো না, এই সন্ধ্যার দিকে বেরোবো ভাবলাম, শরীরটা যা হোক একটু খারাপ ছিল, ঠিক হলো, জামা কাপড় কাচলাম, এই করলাম, টাইম কীভাবে কেটেই গেল। একা একা কথা বলার মানুষেরও অভাব, এই ভিডিও করছি, ব্লগ করছি, এটার মাধ্যমে কিছুটা টাইম পাস হয়ে যাচ্ছে আমার। অনেক কিছু মানে এডিট করতে অনেক খাটছি, তো টাইমটা কেটে যাচ্ছে। তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো গাইস, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। যারা অনেক অনেক যারা সাবস্ক্রাইব করেছে, অনেক সবাইকে থ্যাংক ইউ, সাপোর্ট পাই, থ্যাংক ইউ। আর চলো ডিনারটা কখন দেয় দেখি, ডিনার করবো এরপর। হ্যালো গাইস, তো 9:30 বাজে। কোন ওটা জ্বালি, টিউবলাইটটা জ্বালি, তাই জন্য না না ছোটো ওটাও চলবে, ওটাও চলবে। আর এটা সেই অটোমেটিক না, যেটা কারেন্ট চলে গেলে চলবে, নাহলে ওর পাশেটা জ্বালি, দুটোই অটোমেটিক। চলো, আজকে ডিনারে হচ্ছে তোমার ডিম আছে, ডিম আর আলু আর ঢেঁড়সের একটু ঝোল টাইপের, ভাজা নয়। এই যে সৌভিক আর শুভম চলে এসছে, এই যে বিশ্বজিৎ আসেনি। এ তোদের কারেন্টের বিল এসছে কত এসছে? 43 করে আসে ভাই। তোরা তো দিনের বেলা থাকিসই না শনি রবিবার ছাড়া, হ্যাঁ? তোদের কত কারেন্টের বিল কত এসছে? কি এটা কি তোদের কারেন্টের বিল নাকি? 43 এসছে। এই দুটা লাইট আমাদেরটাই, মানে এইটাও তোদেরটা? এটাও কোনটা? এইটাও এটা ভাই। তাও বিশ্বজিতের যখন ছিল, বিশ্বজিতেরও তো অনেক আলো জ্বলেছে না? বিশ্বজিতের তো ওটা, বিশ্বজিৎ তো ফ্যানও চলতো, এই বাইরেরটা যেটা, বিশ্বজিৎ তো ফ্যানও চলতো, প্লাস ও ঘরে 2টো ফ্যান চালায়। ওই 43টা অনেক বেশি ভাই। তোরা তো থাকিস না, মানে দিনের বেলা তো থাকিস না, তুই কিছু বললিস নি? বললাম যে 35 মিনিটের দিতে হবে, অনেক বেশি ভাই। আমার 20 এসছে, আমিও তো অনেক দিন ছিলাম না এই মাসে, অনেক দিন ছিলাম না। বিশ্বতে 15 বিশ্বজিতেরও 15 এসছে। আর মেন কথা আমি বললাম যদি ওদের 43 আসে, আমারও 20 আসতেই পারে। আর এত যদি 5 টাকা করে নিত তাও গায়ে লাগতো না, 10 টাকা করে বলেছি যদি মিটার এবারে চেঞ্জ না করবে পরের রাত থেকে আমি যাই আসবো, টাকা দেবো না। যা বলবে শুনে নিলে হবে না তো। আমি বলে দিই সবাই যদি মিটার চেঞ্জ না করে। হ্যালো গাইস, তো ডিনার বিনার হয়ে গেছে আর বেডে চলে এসেছি, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এবার কিছুক্ষণ ভিডিও এডিট করব, তারপরে শিডিউল করে দেবো আপলোডের জন্য, দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগ কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো এই অবধি, গুড নাইট, লাভ ইউ অল, বাই।